আসসালামু আলাইকুম, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে এসেছি একটি রিকোয়েস্ট নিয়ে। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখার পর যদি কারো মনে হয় এই আন্টিটার পাশে দাঁড়ানোর প্রয়োজন, আমরা যদি এই আন্টিটার পাশে দাঁড়াই, হয়তো একটা ফ্যামিলি বেঁচে যাবে। হয়তো ওনার ছেলে মেয়েগুলোকে অকালে মা হারা হতে হবে না। প্লিজ আপনারা ভিডিওটি দেখবেন। ভিডিওর শেষে এই আন্টির ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন দেয়া আছে বিকাশ নাম্বারও। আপনারা অনেকে আমাকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। আপনারা যারা আমাকে ফলো করেন, আপনারা সবাই যদি এই আন্টিটাকে মাত্র 1 টাকা করে দেন, আমার মনে হয় বেঁচে যেতে পারে এই আন্টিটার জীবন। আসুন না একটু ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা করি। আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই কারোর জন্য অনেক বড় হেল্প হতে পারে। আপনাদের এই ক্ষুদ্র সাহায্যে আবারও সুস্থ হয়ে হাসতে পারে এই আন্টিটা। আন্টির সাথে হাসবে আন্টির পুরো পরিবার। আমি এই ভিডিওটি করার পূর্বে এই আন্টি রিয়েলি সিক কিনা সেটা ইনভেস্টিগেশন করেছি। ওনার যাবতীয় ইনভেস্টিগেশন রিপোর্ট এবং যে ডাক্তার ওনার ট্রিটমেন্ট করেন, সব তথ্য আমি যাচাই বাছাই করেছি এবং আমি 100% নিশ্চিত হয়ে এই ভিডিওটি রিলিজ করছি। আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে কি জানেন? ওনার কলেজে পড়া একটা মেয়ে আমার লাইভে এসে কান্না করেছিল। যে বিষয়টা আমাকে অনেক কষ্ট দিয়েছে। একটা মেয়ে যে কিনা কলেজে পড়ে, সে জানে সে যদি ভিডিওতে এসে এভাবে কান্না করে, এভাবে কথা বলে, তা দেখবে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই। তারপরও নিরুপায় হয়ে লাইভে এসে কথাগুলো বলেছে, কিন্তু ওনারা কোনো সাহায্য চায়নি। লাইভের পর ওনাদের পারমিশন নিয়ে আমি এই ভিডিওটি করেছি। আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় আপনারা এই আন্টিটির পাশে দাঁড়াবেন। আন্টিটিকে আবার একটু সুস্থ হওয়ার সুযোগ করে দিবেন। আসুন আমরা একে অন্যের পাশে দাঁড়াই। আজ ওনার পাশে আমরা দাঁড়াই, কাল হয়তো আমরা অসুস্থ হলে অন্য একজন আমাদের পাশে এসে দাঁড়াবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে হয়তো এই ফ্যামিলিটার একটু উপকার হতে পারে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো। জি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আমি হচ্ছে মাহবুবা খানম লিসা। আমার আম্মু হচ্ছে অনেক অসুস্থ। তো আমার আম্মু অনেকদিন ধরে তোমার সাথে ট্রাই করছে কথা বলার জন্য। তুমি যদি একটু আমার মায়ের সাথে কথা বলো। অবশ্যই। আপু, আমার মা হচ্ছে একজন কিডনি রোগী। জি। একটু প্লিজ, আমার আম্মু তোমার অনেক বড় একজন ভক্ত বলতে পারো। তো তুমি একটু আমার মায়ের সাথে একটু কথা বলো। জি, আমি খুশি হব। আমার তোমার সাথে কথা বলার জন্য আমি অনেক দিন ধরে চেষ্টা করছি, কিন্তু আসলে আমি পারি নাই। আমার তোমাকে অনেক ভালো লাগে। আমি কিডনি রোগী। আমার একটা ছেলে, একটা মেয়ে। আমার মেয়েটা চাই তোমার মতো একটু সাহসী হোক, তোমার মতো একটু মনোবল নিয়ে চলুক, ভালো লেখাপড়া করুক। আমি শুধু তোমাদের সবার কাছে এই লাইভের মাধ্যমে আমার জন্য দোয়া চাই। অবশ্যই। আপনি দোয়া পাচ্ছেন অনেকের কাছ থেকে অলরেডি ইন দ্য কমেন্ট সেকশন এবং যারা স্টুডিওতে আছেন as well। আমি জাস্ট একটি বড় থ্যাংক ইউ দিতে চাই যে আপনি লাইভ স্ট্রিমে এসে শেয়ার করেছেন আপনার স্টোরি। আমি কোন রকম বিছানার মধ্যে বসছি শুধুমাত্র তোমার সাথে কথা বলবো বলে। আমার শরীরে
আমার শরীরে কোনো শক্তি নাই, শুধু তোমার সাথে কথা বলবো এবং তোমাকে, আমার মেয়েটাকে একটু দেখাবো, আমার মেয়ে যেন তোমাকে দেখে একটু শিখতে পারে। আর আমার দেশবাসীর কাছে আমি যেন একটু দোয়া পাই, আল্লাহ যেন আমাকে একটু রোগ মুক্তি করে আমাকে। Thank you. এবং আমার একটি রিকোয়েস্ট থাকবে, যে ইমেলটি দেয়া আছে on the screen, আপনি প্লিজ আপনার ফোন নাম্বারটি আমাকে ইমেল করবেন এবং আমি পার্সোনালি আপনাকে পরে ফোন দিব। মাগো, তুমি আমার মেয়েটাকে একটু বলো যেন বড় হয়ে যেন তোমাদের মতো করে চলতে পারে। আমাদের চার কোলে তো কেউ নাই, আমি মরে গেলে ওদের দেখার কেউ নেই। তুমি আমার জন্য একটু দোয়া করো বাবা। আমি তোমাকে অনেক মেসেজে তোমাকে আমি ডাকি, কিন্তু আমি কখনো তোমার সাথে কথা বলতে পারি নাই। আমার আইডিটা দেখলে তুমি বুঝবা আমি আগে কি ছিলাম, এখনই কি হয়েছি। শুধু দোয়া চাই, সবার কাছে দোয়া চাই। তুমি আমাকে সবাই দোয়া দিতে বললো। মা, তুমি কষ্ট নিও না, আমার কথায় কষ্ট নিও না। কি আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। পিসি, আমি আপু তোমার লাইভ ভিডিওর মাধ্যমে আমি সবাইকে বলতে চাচ্ছি যে আমার মাকে ডাক্তার বলছে যে হয়তোবা ডায়ালিসিস করা লাগবে। এখন আমরা হয়তোবা ওই পজিশনে নাই যে এটা করতে পারবো। এখন আমি সবার কাছে দোয়া চাই, যে আমি জানি যে দোয়ার চাইতে কোনো বড় কোনো ওষুধ হয় না এই পৃথিবীতে। তো আমি পুরো এইখানে যারা যারা উপস্থিত আছেন আজকে লাইভে, সবাই আমার মায়ের জন্য দোয়া করবে। কারণ আজ যদি আমার মায়ের কিছু হয় তাহলে কিন্তু মানে আমি আমি কি হব, আমার কি হবে আমি জানি না। হয়তোবা আমি নিজে পড়াশোনাও ঠিক মতো কন্টিনিউ করতে পারবো না। আজ মা আছে, মায়ের জন্য হলেও নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা লক্ষ্য থাকে। মা যদি যায় তাহলে মানে কি নিয়ে থাকবো, আমি কি লক্ষ্য রাখবো আমার জীবনে আমি জানি না। আমার আপু, তোমাকে আমি বলি, আমার মা পার্সোনালি তোমাকে এত পছন্দ করে, মানে সেটা বলার বাইরে। যখন থেকে তোমাকে চিনছে আমার মা সব সময় মানে তোমার কথা বলে যে ওর অতটুকু একটা মেয়ে, ওর যদি এতটুকু সাহস থাকতে পারে নিজের মধ্যে, কেন এই জিনিসটা আনতে পারিস না। ও যেভাবে চলে, মানে ওর যে একটা মানে প্রতিবাদ করার একটা তোমাকে মানে সবসময় তোমাকে ফলো করতে বলে। আপু, আমি আর কিছু বলতে পারছি না, মানে বলার মতো অনেক কিছুই আছে। তবে আমি আজকে অনেক খুশি আপু, তোমার 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 সাথে আজকে লাইভে কথা বলতে পেরে আমার মা এত খুশি। মানে আমার আম্মুর একটা শেষ ইচ্ছা ছিল তোমার সাথে কথা বলা। Thank you so very much. এবং once again আমি স্ক্রিনে যে ইমেলটি দেয়া আছে আমি অনেক অনেক রিকোয়েস্ট করব যে আপনার ফোন নাম্বারটি আমাকে প্লিজ ইমেল করবেন। ইনশাআল্লাহ আপু, আর তোমার সাথে কথা বলতে পেরে মানে আমার মায়ের অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। তুমি একটু বলো আমাদের জন্য দোয়া করতে, আমার ফ্যামিলির জন্য দোয়া করতে। অবশ্যই তুই আমার জন্য দোয়া করে বাবা। অবশ্যই দোয়া সবসময় থাকবে আপনার সাথে, এবং অনেকে আপনার জন্য দোয়া করছে এবং অনেক সাপোর্ট দিচ্ছে। সো আপনি অনেক অনেক টেক কেয়ার করবেন। ডাক্তার কাছে গেছিলাম শুধুমাত্র তোমার এই লাইভে জয়েন করব দেখে, আমি তাড়াতাড়ি চলে আসছি। তাড়াতাড়ি এসে আমি তোমার নামাজ পড়ে তোমার এখানে ধরছি। আমার মেয়ের দিয়ে প্রায় অনেকক্ষণ ট্রাই করতেছি, পারি নাই। আমি অনেক খুশি, সত্যি আমি অনেক খুশি তোমার সাথে কথা বলতে পারছি। আমি আমার দেশবাসীর কাছে আমার আকুতিটা জানাতে পারছি, আমার ভিতরে কষ্টটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, সত্যি কথা অনেক ভালো লাগতেছে। তুমি ভালো থেকো। আমি আসলে কল্পনাও করি না আমি তোমার সাথে কথা বলতে পারবো, সত্যি যে থ্যাংক ইউ দোয়া করে আমার।
অবশ্যই। হ্যাঁ আমার জন্য দোয়া করতে বলছেন। আমার also একটি কোয়েশ্চেন ছিল যে ইফ আপনি আমাদের সাথে প্লিজ শেয়ার করতেন যে কি হয়েছে এবং ডক্টরসরা কি বলছে। আমার হচ্ছে তোমার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। একটা কিডনিতে আমার মানে পাথর হয়েছিল ছোট কালে, সেই পাথরটা আমি হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পর সেটা আর কি দমে ছিল। এখন 5-7 বছর আগে সেই কিডনিটার পাথর আবার মাথা চারা দিয়ে উঠছে। পরে ডাক্তার আমাকে বলছে যে আপনার করতে হবে, অপারেশন করতে হবে। পরে ওটা আমি অপারেশন করছি, কিন্তু আসলে ওই কিডনিটা তখনই ড্যামেজ হয়ে যায়। পরবর্তীতে আমার যে আরেকটা যে মানে ডান পাশের যে কিডনিটা আছে সেটা আর কাজ করছে না, এখন সেটাও সাদা হয়ে যাচ্ছে। আর এখন রিসেন্টলি আমি বিছনা থেকে মানে খুব মানে রেয়ার, মানে বাহিরে তো বেরোতে পারি না, শুধু দেখা যায় যে হয়তো টয়লেটে বা গোসল করতে যাই, এতটুকু সময় হয়তো আমার বাহিরে নামা পড়ে, মানে ঘর থেকে বের হওয়া পড়ে। এছাড়া আর আমি কারো সাহায্য ছাড়া ঘর থেকে বের হই না। এখন আমাকে ডাক্তার বলছে ইমিডিয়েটলি হয় আপনার কিডনি ট্রান্সফার করবেন, অথবা আপনি না হয় ডায়ালিসিস করে যে কদিন আপনার চলা যায়। কিন্তু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, মনে করো আমার হাজবেন্ড তোমার আঙ্কেল একা চাকরি করে, 2টা বাচ্চা, বাসা ভাড়া দিয়ে থাকতে হয় আমাদের। এখন আমাদের পক্ষে তো মনে করো এত টাকা পয়সা নাই। এই লকডাউনের মধ্যে তোমার আঙ্কেল ছোট একটা চাকরি করে, তাও ঠিক মতো টাকা পয়সা পায়ও নাই, অনেক কষ্টেই আর কি দিন যাপন করছি, তারপরও কারো কাছে কখনো যাই নাই। এখন আসলে এখন ট্রান্সফার করার মতো আমাদের কোনো ক্ষমতা নাই। আমরা যে এখন এই যে আজকে থেকে একটা ইনজেকশন দিব 10,000 টাকা করে, সেটাও আমরা 1 মাসে দিতে গেলে বুঝেই তো, এখন করোনাকালীন আমি যেরকম আমার মতো সবাই এরকম। হ্যাঁ, এখন যে কারো কাছে যায় যে 10 টাকার জন্য হাত পাতবো, এখন সবাই তো আমার মতো সমস্যাগ্রস্ত। এখন কারো কাছে তো আর ওইভাবে চাওয়া যায় না। আর এটা তো মানে মানে কি বলে নিত্যদিনের রোগ, এটা তো আর হইলো মাছ কারো কাছ থেকে টান দিলাম সাইরা গেল, তা তো না। এটা তো এইভাবেই আমাকে মানে যতদিন বয়ে, যেহেতু আমি ট্রান্সফার করতে পারবো না, তাই আমাকে ভুগে ভুগে আর কি যতদিন থাকি এভাবে থাকতে হবে। শরীরে পানি চলে আসে, তারপরে তোমার খাওয়ায় অরুচি, শরীর কাঁপে, কথা মাঝে মাঝে দেখা যায় যে মাথা ঘুরে হঠাৎ। আর ব্লাড একদম, আমার হিমোগ্লোবিন আছে মাত্র 7। আমাকে ডাক্তার বলছে ইমিডিয়েটলি আমাকে মানে হাসপাতালে একটু ভর্তি থাইকা মানে হিমোগ্লোবিনটা যাতে বাড়ে 2 ব্যাগ রক্ত দিতে, তার সাথে সাথে ইনজেকশনটা পুশ করতে। কিন্তু আমার দিয়ে কিডনি কাজ করতেছে না বাবা, এই হলো আমার সমস্যা আর কি। কিডনি সমস্যাটাই মানে মেন। এর সাথে তো আছে ওই তোমার হাই ব্লাড প্রেশার আছে, আর ওই যে প্রস্রাবে যে ইনফেকশন ডাক্তার বলে যে এটা আমাকে ঘন ঘন করে আর কি। এখন এই প্রস্রাব ইনফেকশন যাতে আমার না হয় সেদিকে একটু সচেতন হইতে বলছে আর কি। এখন আমার তো সবকিছু মাপা, এখন মাপা খাওয়ার পরও দেখা যায় অনেক সময় হইয়া যায়। এখন তো আমার হাতে কিছু নাই, এখন হইয়া যায়। এই অবস্থায় আছি বাবা, আমি এই অবস্থাতেই 1 বছর ধরে আছি। মাঝখানে আমি হাসপাতালে যাইতে পারি নাই করোনা কালের ইয়ার জন্য, তখন আরো বেশি বাইরে গেছিল, তখন বুঝিও নাই যে আমার এটা যে বের হয়ে মানে বেশি বাইরে যাচ্ছে আর কি। তা এখন 6 মাস ধরে টোটালি একদম বাসা থেকে বেরোতেই পারি না। মানে শরীর একটু পর পর হঠাৎ করে কাঁপুনি দিয়া মনে করো মাথা মনে হয় যে উপরের দিকে, মানে যে গাছে যেমন পানি ডালি না আমরা, পানি ডাললে পানিটা কি হয় মাটিটা চুষে নেয়, ওরকম মনে হয় হঠাৎ করে চুষে নেয়, আবার হঠাৎ করে থেমে যায়। মানে এরকম হচ্ছে আর কি। আমার মাথাটা ঠিক মতো বসে থাকা যায় না, এই অবস্থা। আমি কি জিজ্ঞেস করতে পারবো যে ট্রান্সপ্লান্টটা করতে কত টাকা লাগবে ইন টোটাল? ইন টোটাল কত বাবা, যদি এটা ট্রান্সফার করি তাহলে মনে করো কিডনি যে ডোনার দিবে তাও প্রায় 20-25 লাখ টাকা। আমি আজকে জিজ্ঞেস করছিলাম তোমার আঙ্কেল রে দিয়া, আমার ভাই বলছিল যে তুই জিজ্ঞেস করিস এরকম কে মানে কত টাকা লাগে। যদি সরকারি ভাবেও করি তাহলে ওদের কিডনি মানে
এটা অপারেশনটাই হবে নাকি 2 লাখ কত টাকা যেন, তারপরে বাদ বাকি যে ট্রান্সফার করবে তার জন্য পরীক্ষা, আমার পরীক্ষা, মানে দুইজনের একসাথে মিলানো, এগুলি নাকি অনেক টাকাই মানে খরচ হয় অনেকই। এখন কত টাকা হবে বাবা, আমি তো আসলে ওটা তো ভয় করে বলি নেই যে কত টাকা খরচ হবে। এখন সাহস কি মানুষের কারো কাছে 10 টাকা থাকলে কেউ কিন্তু 5 টাকা 15 টাকার কথা জিগাইতে পারে, তাই না? বা একটা স্টেপ নিতে পারে, আরেকজনের কাছ থেকে চাইতে পারে। এখন আমার তো বাবা ওই সাহস নেই। আমার তো মনে করো তোমার আঙ্কেলেরও বিড়া বাড়ি নাই, আমাদের বাপের বাড়ি আছে অল্প একটু, কিভাবে কি করব বলো? 2টা ছেলে মেয়ে, মেয়েটা কলেজে পড়ে, ছোট ছেলেটা এবার 4-এ উঠবে। তোমার আঙ্কেল একা ইনকাম, আমরা কুলাইতে পারি না, 6 জন মানুষ সংসার আমাদের, এভাবেই আছি কষ্টে আরি। আপনার মেয়ে আই থিঙ্ক আপনার সাথে আছে, সো আপনার মেয়ের নাম এবং কোন ক্লাসে পড়ে আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন প্লিজ। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মাহবুবা খানম লিসা। আমি হলাম একাদশ শ্রেণীতে পড়াশোনা করছি, এবার বিজ্ঞান বিভাগ থেকে। আর আমি আসছিলাম সিদ্ধেশ্বরী গার্লস কলেজে। থ্যাংক ইউ আর ভেরি আমি মাচ। যে তুমি দোয়া করো আমি যাতে মানে শেষ চেষ্টা করতে পারি নিজের লাইফে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। মা বাবাকে একটু গর্ববোধ করাতে পারি যে আমি তাদের মেয়ে, আমিও পারি তাদেরকে এই জিনিসটা বলে অহংকার করতে। আজ আমরা যে জায়গায় যেতে পারিনি, আজকে আমাদের সন্তান ওই জায়গায় পৌঁছাতে পেরেছে। আশা করি আপু আমার জন্য দোয়া করবে আপু, আমি যাতে নিজের লাইফে দাঁড়াতে পারি আর আমার মা বাবার অপূর্ণ ইচ্ছাটাকে পূর্ণ করতে পারি। আপু আর আমার খুব সাথে আমি কথা বলতে পারছি আজকে লাইভে এসে, যাকে আমি এতদিন ইউটিউবে দেখে আসছি, ফেসবুকে দেখে আসছি, আজ যে সে আমার সামনে বসে আছে আমি মানে কল্পনা করতে পারছি না। খুব ভালো লাগছে। থ্যাংক ইউ আপু ভালো। এন্ড আমি আবার রিকোয়েস্ট করব যে আপনার পার্সোনাল লাইক ফোন নাম্বার আমাকে প্লিজ ইমেল করবেন যাতে আমি আমার টাইমে আপনাদেরকে আবার ফোন দিতে পারবো। ইনশাআল্লাহ আপু, ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ। ঠিক আছে আম্মু, ভালো থেকো। জি, আপনি অনেক টেক কেয়ার করবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমি শাহাদা আক্তার বলছি। আমি পিসিলার লাইভে সেদিন আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছিলাম, আপনারা সবাই আমার জন্য দোয়া করেছেন, সেজন্য সকলের কাছে আমি আন্তরিক কৃতজ্ঞ। আপনারা দোয়া করবেন যাতে আমি সুস্থভাবে আমি আমার ছেলে মেয়ের পাশে থাকতে পারি। আমিও দোয়া করি আপনারা সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি কেউ মনে করেন যে আমার পাশে থাকবেন, তাহলে আমার বিকাশ নাম্বার হচ্ছে 0191522162। আমার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 160713403966, ফকিরাপুল শাখা, ঢাকা। আমি আবারও বলছি, যদি কেউ আমার পাশে থাকতে চান তাহলে আমার বিকাশ নাম্বার হচ্ছে 0191522162। আর আমার অ্যাকাউন্ট নং হচ্ছে 160713403966, সোনালী ব্যাংক লিমিটেড, ফকিরাপুল, ঢাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে নিয়ে নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। যারা কমেন্ট করেছিলেন throughout that whole guest
everything. Thank you. আমি really জানি না কিভাবে segue করতে from there, but আমি দেখেছিলাম যে backstage এ যারা আছেন আপনারা অনেকে কান্না করছেন and emotional হয়ে গিয়েছেন, এবং আমি দেখছি also in the comment section যারা আছেন আপনারাও emotional হয়ে গিয়েছিলেন, feel করছেন যে আমরা সবাই similar situation এ থাকলেও কারোর সিচুয়েশনটি exactly the same না. And I think যে in the beginning of this live stream আমি বলেছিলাম যে আমরা একে অন্যের স্টোরির কাছ থেকে অবশ্যই কিছু আছে শেখার জন্য, and I think যে thus far আমার যে স্টোরিজ গুলো শুনেছি, যে কথা শুনেছি, যে কষ্ট শুনেছি, I think আমরা দেখছি যে it's important একে অন্যকে সাপোর্ট করা অনেক ইম্পর্টেন্ট. আমরা জানি যে আমরা অনেকেই আমরা সবাই এখন সিমিলার সিচুয়েশনে আছি, আমরা সবাই একটু একটু স্ট্রাগল করছি, বাট I think it's important to recognize যে আমাদের যদি কম্পেয়ার করেন আমাদের থেকে আরো অন্যজন আছে যারা আরো অনেক সাফার করছে, সো আমাদের পক্ষ থেকে যেটা পসিবল I think যে একে অন্যকে হেল্প করা very very important, because আমরা যদি একে অন্যকে না তখন আমাদেরকে কেউ হেল্প করবে না, তখন আমরা ফিল করতে পারবো যে maybe in the past অন্যদেরকে হেল্প করা দরকার ছিল, important ছিল, necessary ছিল, whatever you want to call it. So thank you very very much once again যারা অনেক supportive comments করছিলেন throughout this stream.